আমরা অবগত আছি যে গণতন্ত্রের উৎসব চলছে পুরো বাংলা জুড়ে। এই গণতন্ত্রের মাধ্যমে জনগণের সেবা করা, এই গণতন্ত্রের মাধ্যমে নেতা নির্বাচিত হওয়া, এটি একটি প্ল্যাটফর্ম। গণতান্ত্রিক উপায়ে মানুষের এই গণতন্ত্র, মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, তারা মানুষের চলার জন্যে বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করে থাকে। এই গণতন্ত্র আমরা একটি সময় জানতাম যে এই গণতন্ত্র মানুষ করে একটি আদর্শের ভিত্তিতে। এই গণতন্ত্রের মূল যে কাঠামো, রাজনৈতিক প্ল্যাটফর্ম বা রাজনৈতিক পার্টি, এগুলো সাধারণত মানুষরা করে বিভিন্ন আদর্শের ভিত্তিতে। কিন্তু বর্তমান সময় বাংলা সহ সারা ভারতবর্ষে আমরা এই রাজনৈতিক যে রূপ দেখতে পাচ্ছি, এখানে আসলে আদর্শের যে বিষয়টি, এটি কিন্তু আমরা লক্ষ্য করছি এটি উপেক্ষা করেই আজকে বর্তমান সময়ে যে সমস্ত ব্যক্তিরা নেতৃত্ব দিচ্ছেন, যে সমস্ত ব্যক্তিরা পলিটিশিয়ানের সাথে যুক্ত, সেই ব্যক্তি তৃণমূল স্তর থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের বা সেটি সেন্টার পর্যায়ের নেতা হোক, কিংবা ছোট নেতা থেকে মাঝারি নেতা এবং টপ লেভেলের নেতা, যে সমস্ত নেতারা বিভিন্ন রাজনৈতিক দলের পতাকাকে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নেই এক সময়, আবার কিছুদিন যেতে না যেতেই আবার তারা পতাকা পরিবর্তন করে। তো আসলে বিষয়টি আমাকে খুব খটকা দেয় আর কি। আমি বিষয়টা খুব মিলাতে পারি না। আসলে আমরা মনে করি যে যে সমস্ত রাজনৈতিক নেতারা বর্তমান সময়ে পরিচিত লাভ করেছে রাজনীতির নেতা হিসাবে, তারা জাতিকে একটি দিশা দেওয়ার জন্যে, জাতির সেবা করার জন্য তারা রাজনৈতিক প্ল্যাটফর্মে এসছে, এটা আমরা মনে করি। এবং বিভিন্ন ব্যক্তি বিভিন্ন পতাকাকে তারা প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা করে, লড়াই করে একটি আদর্শের ভিত্তিতে। যেমন ধরুন, আমাদের বাংলাতে বামফ্রন্ট, এই বামফ্রন্টরা আদর্শের জায়গা থেকে কিন্তু খুবই স্ট্রং, এটা আমরা মনে করতাম। যেমন তারা লেনিন, মার্ক্সবাদ, লেনিনবাদ, এই ধরনের ব্যক্তিদেরকে তারা ফলো করত এবং তারা মানে সাংগঠনিকভাবে খুবই পাকাপোক্ত এবং তাদের চিন্তা ভাবনা সমস্ত কিছুরই একটা আলাদা লেভেল ছিল এবং তারা কিন্তু একটা ভালো আদর্শকে প্রতিষ্ঠিত করার তারা ডাক দিয়েছিল। যেমন ধরুন কংগ্রেস, এই কংগ্রেস যারা করত তারা গান্ধীজিকে ফলো করত, তারা একটি ভালো রাজনীতির মানে একটা আদর্শকে তারা লালন করার চেষ্টা করত, প্রতিষ্ঠিত করার চেষ্টা করত। এরকম ভাবে যদি আমরা দেখি তাহলে দেখব প্রত্যেক রাজনৈতিক দলের এক একটা আলাদা আদর্শ রয়েছে, একটা রয়েছে। বিজেপি, তাদের আদর্শ আমরা জানি যে তারা আরএসএস দ্বারা পরিচালিত একটি সংগঠন, তাদের চিন্তা ভাবনা সমস্ত কিছুই আলাদা। আজকে বর্তমান সময়ে তাদের ডেফিনেশন বলার কোনো ব্যাপার নেই, তাদের সম্পর্কে আমরা প্রত্যেকেই ওয়াকিবহাল। কিন্তু একটি জায়গাতে আমাকে খুবই মানে মনে হচ্ছে, অসামঞ্জস্য মনে হচ্ছে, যে যখন আমরা রাজনীতি করি, যখন রাজনেতা আমরা, তখন আমরা মনে করি যে এই সমস্ত রাজনেতারা আদর্শের ভিত্তিতে রাজনীতি করে। কিন্তু আশ্চর্য হই আমি তখন যখন একজন ব্যক্তি একটি ফুল থেকে আরেকটি ফুলে লাফ দিয়ে চলে যায়, আবার সেখানে সে মানানসইও হয়ে যায়, সে আবার টিকতেও পারে। যেমন ধরুন বামপন্থী কোনো নেতা, সে বিজেপিতে যে টিকতে পারে কি করে, এটা আমার বুঝে আসে না। মানে একজন তৃণমূল কংগ্রেসের নেতা, সে বিজেপিতে কি করে গিয়ে নির্দ্বিধায় রাজনৈতিক সমস্ত কর্মকাণ্ড করতে পারে, তার শ্বাসরুদ্ধ হয় না, যেহেতু রাজনৈতিকভাবে তাদের মেল থাকলেও আদর্শগত আসমান এবং জমিনের পার্থক্য। অথচ আমরা যদি এটা মিলিয়ে দেখি, আমরা যারা সাধারণ জনগণ, যারা আমরা এগুলো বুঝি না,
যারা এই খেলাগুলো আমরা বুঝি না, তারা যদি একবার ভাবনা চিন্তা করে দেখি তাহলে দেখব যে আসলে রাজনীতিটা কোনো ব্যক্তি আদর্শের জন্য করে না। এই রাজনীতিটা, বর্তমান সময়ের রাজনীতিটা অর্থ এবং পদের কাছে অসহায় হয়ে গেছে। বর্তমান সময়ে রাজনীতিটা অর্থ এবং পদের কাছে অসহায় হয়ে গেছে। এখানে আদর্শ বলে কোনো কিছু নেই। এখানে আদর্শের জন্য যে কেউ লড়াই করছে, আদর্শের জন্য যে কেউ পতাকা উড্ডীন করে আছে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আমরা যাদেরকে নেতা তৈরি করি, যাদেরকে এমএলএ এমপি তৈরি করি, তাদের ব্যক্তিগত স্বার্থে যদি কোনো ব্যাঘাত ঘটে, তাহলে আজকে সকাল পর্যন্ত যে ব্যক্তিটি হয়তো একটা পতাকার তলে রয়েছে বা একটা কালারের তলে রয়েছে, আগামী কালকে সকাল হতে হতে সে অন্য কালারে, অন্য পতাকায় চলে গেছে। ব্যাপারটা আসলে কেমন যেন মনে হচ্ছে না? আমরা সাধারণ জনগণ, আমরা যাদেরকে ভোট দিই, আমাদের ভোটের দ্বারাই যারা নেতা নির্বাচিত হয়, তারা আবার তাদের নিজস্ব স্বার্থকে উদ্দেশ্য করে, তাদের নিজস্ব পদ, নিজস্ব অর্থকে টিকে রাখার জন্য তাদের কাছে আদর্শটা একটা কলা গাছ। তাদের কাছে আদর্শ বলে কোনো কিছু নেই। চিন্তা করুন, বিজেপির অনেক নেতা তৃণমূল কংগ্রেসে আসলে স্বইচ্ছায় সংসার করতে পারে। তৃণমূল কংগ্রেসের নেতা বিজেপিতে গেলে স্বইচ্ছায়, মানে স্বজ্ঞানে, মানে সুস্থভাবে সে রাজনীতি করতে পারে, সংসার পরিচালনা করতে পারে। তাহলে এই গোলযোগ ব্যাপারটা কিন্তু আমাকে যথেষ্ট খটকা দিচ্ছে। আপনারা জাতির যারা ভোটার রয়েছেন তাদেরকে খটকা দিচ্ছে কিনা জানি না। আমরা এই বিষয়গুলো একটু আমাদেরকে বোঝা দরকার, একটু বুঝতে হবে। আমাদের নিচু লেভেলের নেতা থেকে মাঝারি নেতা, উপর লেভেলের নেতা, আজকে যে সমস্ত ব্যক্তি তৃণমূলে আছে, কালকে কংগ্রেসে, আবার যখন কংগ্রেস এখানে জিতে যাবে তার পরের দিন আবার সে তৃণমূল কংগ্রেসে যাবে না, তার কোনো গ্যারান্টি নেই। সূর্য ওঠার আগে আগে দেখা যাবে সে হয়তো তৃণমূল কংগ্রেসের পতাকা ধরেছে। তাহলে এই ধরনের লোকাল থেকে শুরু করে নিয়ে যে স্তর পর্যায়ে যে সমস্ত নেতাদেরকে আমরা নেতা মনে করছি, আসলে আদতেই তারা আমাদের কল্যাণের জন্য রাজনীতি করে না। তারা তাদের নিজস্ব পকেটকে এবং নিজস্ব পদকে টিকিয়ে রাখার জন্য এ রাজনীতি করে। এই কিছু মনের কথা আপনাদের সামনে শেয়ার করলাম। সামনে দিনে আরো কিছু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন।